আসসালামু আলাইকুম। অনার্স পরীক্ষার্থীরা যারা ইতিমধ্যে রিলিজ স্লিপে আবেদন করে ফেলছেন এবং আবেদন করার পরে আপনার মনে সন্দেহ যে আমি যে আবেদনটা করেছি সেই আবেদনটা সঠিক নয়, আমার আরো সাবজেক্ট অ্যাড করা দরকার ছিল, অথবা আমি বেশি সাবজেক্ট অ্যাড করে ফেলেছি, অথবা আপনি যেই প্রথম সাবজেক্টটা দিয়েছেন সেটা আপনার পছন্দ হয়নি, অথবা আপনি প্রথমে যে কলেজটা দিয়েছেন সেটা আপনার পছন্দ হয়নি, বিভিন্ন কারণে আপনি এখন চাচ্ছেন রিলিজ স্লিপটা ক্যান্সেল করবেন। ঠিক আছে, তো রিলিজ স্লিপটা আসলে কিভাবে ক্যান্সেল করবেন এই বিষয়ে আপডেট দিব, এবং রিলিজ স্লিপটা ক্যান্সেল করলে কোনো সমস্যা হবে কিনা এই বিষয়ে আপডেট দিব। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিওটা একটা সেকেন্ড স্কিপ করবেন না, আমি এমনি শর্ট ভিডিও বানাই। ঠিক আছে, তো চলেন মূল ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি দেখাচ্ছি আপনি রিলিজ স্লিপটা কিভাবে ক্যান্সেল করবেন। তো আপনি বরাবরের মতো চলে যাবেন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্টস আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে হচ্ছে আপনাকে, যদি আপনি আবেদন করে থাকেন তাহলে ওখানে লেখা থাকবে ক্যান্সেল রিলিজ স্লিপ, ক্যান্সেল রিলিজ স্লিপ এটা লেখা থাকবে। তো ওখানে আপনি ক্যান্সেলে ক্লিক করবেন। ক্যান্সেলে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে আবারও একটা সতর্কতা দিবে এবং ওখানে লিখে দিবে যে আপনি সর্বোচ্চ একবার ক্যান্সেল করতে পারবেন। ওখানে আপনি আবারও লাল বাটনে অর্থাৎ ক্যান্সেল বাটনে ক্লিক করবেন। ক্যান্সেল বাটনে ক্লিক করার পরে আপনার টোটাল রিলিজ স্লিপটা তখন ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, ওখানে আবার লেখা থাকবে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ। তো আপনি ওইখানে আবার অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে আপনি আবার নতুন করে কলেজ, আবার নতুন করে সাবজেক্ট চয়েস দিবেন। তো সম্পূর্ণ প্রসেসিং হওয়ার পরে আপনি আবারও সাবমিট করবেন, অর্থাৎ এইটা হচ্ছে আপনার সেকেন্ড আবেদন। এরপরে আপনি আর ক্যান্সেল করতে পারবেন না। সেকেন্ড আবেদনই হচ্ছে চূড়ান্ত আবেদন। ঠিক আছে, তো এখন আমি আপনাদের জানাচ্ছি যে এই রিলিজ স্লিপটা ক্যান্সেল করলে কোনো প্রকার সমস্যা হবে কিনা। না ভাইয়া, কোনো প্রকার সমস্যা হবে না, এত টেনশনের কিছু নাই। আপনি একবার, আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, আপনি একবার সুযোগটা কাজে লাগাইছেন, এটি হচ্ছে মেইন কথা। ভুল হতেই পারে, আবেদনে প্রথম প্রথম ভুল হতেই পারে, এই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাকে আবারও একটা আবেদনের সুযোগ দিচ্ছে এবং 9 তারিখ পর্যন্ত আপনারা এই আবেদনটা করতে পারবেন। এই 9 তারিখ পর্যন্ত আপনি চাইলে যে কোনো সময় আপনার আবেদনটা ক্যান্সেল করে আপনি নতুন করে আবেদন করতে পারবেন। এই আবেদন ক্যান্সেল করায় আপনার চান্স পাওয়ার উপর কোনো প্রভাব পড়বে না। আপনি ভালো রেজাল্ট থাকলে, আপনি ভালো নাম্বার পেলে, আপনার জিপিএ ভালো থাকলে আপনি অবশ্যই চান্স পাবেন। আর রিলিজ স্লিপটা কিন্তু ভাইয়া জিপিএ এর উপর বেশি কাউন্ট হয়। রিলিজ স্লিপটা হচ্ছে যাদের জিপিএ ভালো তারা কিন্তু অনায়াসে চান্স পাবে। ঠিক আছে, তো আমি বরাবর যেই কথা বলে আসছি আবারও একটা কথা বলতেছি, যাদের জিপিএ নাম্বার কম তারা অবভিয়াসলি বেসরকারি কলেজে আবেদন করবেন, আর যাদের জিপিএ বেশি তারা সরকারি কলেজে আবেদন করতে পারেন। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।